দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। বুধবার গভীর রাতে কলকাতা থেকে গ্রেপ্তার পুরসুরা থানা শ্রীরামপুর পঞ্চায়েতের উপপ্রধান আজিম মল্লিক। স্থানীয় সূত্রের খবর, অজিম মল্লিক বর্তমানে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তার নামে এলাকার লুটপাট, হুমকি, তোলাবাজি এছাড়াও একাধিক জায়গা থেকে টাকা তোলার অভিযোগ উঠছে। ইকবাল হোসেন মল্লিক নামে এক বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতে এক উপপ্রধান আজিমকে কলকাতা থেকে গ্রেপ্তার করে পুরসুরা থানার পুলিশ। আজ অর্থাৎ বৃহস্পতিবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় তাকে। আজিম মল্লিক ওরূপে পঞ্চায়েত উপপ্রধান। এ হচ্ছে তোলাবাজির মাস্টার ছিল আমাদের ওখানে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান ছিল। ও এককালীন 2.5 কোটি টাকা দুর্নীতি করেছে। তার বিরুদ্ধে মানুষের কাছে তোলাবাজি টাকা নিয়েছে, তার নথি আমার কাছে আছে সমস্ত কিছু। আমাকে মেরে হাত ভেঙে আমাকে আজকে দীর্ঘ 7-8 বছর ঘরছাড়া করে রেখেছে। তার জন্য আমি ভয়ে প্রাণে বাঁচার অভিযোগে আরামবাগে এসে বসবাস করে আছি আজকে 7 থেকে 8 বছর। এর অভিমূল্যে আমরা কঠোরভাবে আমরা শাস্তি চাই। আজকে এখানে কেন এসেছেন? এখানে আসছি, দেখছি ওকে আর কেউ সেন্ট্রাল দিতে আসছে নাকি। সেন্ট্রাল মানে কেউ ওর কোনো আরও কেউ আছে নাকি তৃণমূলে আর কেউ? আপনার নাম কি? আমার নাম হচ্ছে ইকবাল হোসেন মল্লিক, আমার কাদিপুর ভেমুটেই বাড়ি। আমি এক বিজেপির সক্রিয় কর্মী। হ্যাঁ, আমি অভিযোগ করেছি একটা হচ্ছে টোটোর ব্যাটারি চুরি করে বিক্রি করেছে সরকারি সংস্থা। কতদিন আগে? এটা মোটামুটি রিসেল মাস দেড়েক আগে করেছে এই ব্যাটারি চুরিটা। এই যে দেখা যাচ্ছে যে উপপ্রধানকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে যাচ্ছে, চোর চোর স্লোগান দিচ্ছেন, কি বলবেন? দেখুন, চোর চোর স্লোগান এটা তো তৃণমূলের একটা প্রবাদ হয়ে গেছে। এখন আজকে তৃণমূলের প্রত্যেকটা নেতাই চোর। আর এই আজিম মল্লিক যেভাবে দুর্নীতি করেছে, যেভাবে সাধারণ মানুষের, গরিব মানুষের টাকাকে নয়ছয় করেছে, এবং এই আবাস যোজনার বাড়ি প্রত্যেক জায়গায় কাটমানি খেয়েছে এবং লোকের জমি লুট করেছে, লোকের ঘর লুট করেছে, এইভাবেই কিন্তু একের পর এক কাজকর্ম দুর্নীতির সাথে জড়িয়ে গেছে। এবং আজকে আমাদের এখানে থানা থেকে বার করে তাকে মেডিকেল করা দরকার ছিল সবার সামনে। আজকের রাতের অন্ধকারে ভোরবেলা তাকে মেডিকেল করানো হয়েছে। কার স্বার্থে, কে করেছে, এর মাথার ওপর কে আছে? আমরা এর জবাব চাই। কি নাম? আমার নাম রজনীকান্ত।